2023-24 সালের এবিটি টেস্ট পেপারের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারে তোমাদের ইংরাজির রাইটিং স্কিল যেগুলো করতে হয় সেরকমই একটা রাইটিং স্কিল 259 নম্বর পেজের সেকশন সি রাইটিং স্কিলের 8 দাগেরটা দেখো। রাইট এ রিপোর্ট অন দ্য ফেয়ারওয়েল সেরিমনি অফ এ রিটায়ার্ড টিচার হেল্ড রিসেন্টলি ইন ইউর স্কুল। অর্থাৎ তোমাদের স্কুলে সম্প্রতি একটা ফেয়ারওয়েল সেরিমনি হয়েছিল তোমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, অর্থাৎ এই বিষয়ের উপর একটা রিপোর্ট লিখতে হবে। নিচের পয়েন্টগুলো তুমি ব্যবহার করতে পারো, আর এই রিপোর্টটাকে তোমাকে অ্যাবাউট 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। পয়েন্ট দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম, ভ্যানু, পার্টিসিপেশন, ইয়োর রোল, ডিগনিটরিজ প্রেজেন্ট, ইয়োর ফিলিং, অর্থাৎ সময়, কি কি ঘটবে, কি কি ঘটেছিল, কারা কারা অংশগ্রহণ করেছিল, তোমার ভূমিকা কি ছিল, কোন কোন বাইরের অতিথিরা এখানে উপস্থিত ছিলেন এবং তোমার অনুভূতি কি। এইটা নিয়ে তাহলে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়কে বিদায় সম্বর্ধনা জানানো হয়েছিল, সেই বিষয়ের উপর একটা রিপোর্ট লিখতে হবে 100টা শব্দের মধ্যে। নিচের এই পয়েন্টগুলো তার মধ্যে যেন থাকে। তাহলে আমরা এইভাবে দেখো লিখেছি কিভাবে, তোমরা খাতাতে কিভাবে লিখবে আমি আরেকবার লিখছি। রাইট এ রিপোর্ট অন দ্য ফেয়ারওয়েল সেরিমনি অফ এ রিটায়ার্ড টিচার হেল্ড রিসেন্টলি ইন ইউর স্কুল। You may use the following points in about 100 words. Points গুলো কি দেওয়া আছে, date and time, venue, participation, your role, dignitaries present, your feeling. এই পয়েন্টগুলোর উপরে তোমাকে লিখতে হবে। তোমরা জানো রিপোর্টে একটা টাইটেল দিতে হয়, দি ফেয়ারওয়েল সেরিমনি অফ রিটায়ার্ড টিচার। আমি এখানে বাই স্টাফ রিপোর্টার বলে লিখলাম না, যেহেতু স্কুলের পত্রিকার জন্য লেখা হচ্ছে এটা। এখানে কৃষ্ণপুর গভর্নমেন্ট স্কুল, তোমরা একটা স্কুলের নাম দেবে, নিজেদের স্কুলের নামও দিতে পারো। কবে লিখছো, 21 জুন 2023। এবার তোমার লেখাটা শুরু হচ্ছে, দেখো। লাস্ট ফ্রাইডে এ ফেয়ারওয়েল সেরিমনি অবজার্ভড অ্যাট আওয়ার স্কুল সেমিনার হল ফর আওয়ার অনারেবল টিচার মিস্টার অখিলেশ স্যার, হু হ্যাড রিটায়ার্ড অন 20 জুন 2023। তাহলে 2023 20 জুন আমাদের স্কুলের শিক্ষক মহাশয় মাননীয় অখিলেশ স্যার মহাশয়কে একটা সম্বর্ধনা জানানো হয়েছিল আমাদের সেমিনার হলে। হি ওয়াজ আওয়ার হিস্ট্রি টিচার, তার সম্পর্কে 2-4টি কথা। হি ওয়াজ আওয়ার হিস্ট্রি টিচার, তিনি আমাদের ইতিহাসের শিক্ষক ছিলেন। হি ওয়াজ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি পার্সন, তিনি বেশ ভদ্র, নম্র এবং সমস্ত মানুষের কাছে বন্ধুত্ব সুলভ আচরণ করতেন, এরকম একজন ব্যক্তি ছিলেন। অল দি ফর্মার অ্যান্ড প্রেজেন্ট স্টুডেন্ট, অর্থাৎ যারা পুরনো স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, অলওয়েজ রিমেম্বার হিম, তাকে সর্বদাই মনে রাখবেন। স্টুডেন্টস অ্যান্ড হিজ ফেলো টিচার্স, ছাত্রছাত্রীরা এবং তার সহকর্মী শিক্ষকেরা লাভড হিম ভেরি মাচ, তাকে ভীষণ ভালোবাসতেন। হি অলসো লাভড অল দি স্টুডেন্ট অ্যাজ হিজ ওন সন্স, তিনিও তার সমস্ত ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। হিজ টিচিং স্টাইল অলওয়েজ মার্ক অন দ্য মাইন্ড অফ দি স্টুডেন্টস, তার পড়ানোর ধরনটা সবসময় ছাত্রছাত্রীদের মনে দাগ কেটে থাকবে। স্টুডেন্টস, তারপরে আওয়ার হেডমাস্টার অ্যান্ড আদার অ্যাসিস্ট্যান্ট টিচার গুড বাই হিম উইথ টিয়ার্স ইন দেয়ার আইজ, আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সহযোগী শিক্ষকেরা তাকে ছলছল চোখে তাকে বিদায় জানিয়েছিলেন। অনারেবল এমএলএ অব দিস অ্যাসেম্বলি ওয়াজ আওয়ার চিফ গেস্ট, সম্মানীয় এমএলএ মহাশয় আমাদের প্রধান অতিথি ছিলেন, চিফ গেস্ট। হি টোল্ড আস অ্যাবাউট আওয়ার টিচার, তিনি আমাদের শিক্ষক মহাশয় সম্পর্কে 2-4টি কথা বললেন। আওয়ার হেডমাস্টার মেড এ ফাইন স্পিচ অ্যাবাউট হিম, আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার সম্পর্কে ভীষণ ভালো কিছু বক্তব্য রেখেছিলেন। আওয়ার স্কুল সেক্রেটারি অলসো অনার্ড হিম উইথ এ শাল, আমাদের স্কুলের সেক্রেটারি তাকে একটি শাল দিয়ে সম্মান জানিয়েছিলেন। অন দি বিহাফ অফ অল স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে I offering him a book written by great poet রবীন্দ্রনাথ টেগর as a present, অর্থাৎ পুরস্কার হিসাবে তাকে আমরা
রবীন্দ্রনাথের লেখা একটা বই উপহার দিয়েছিলাম। মোস্ট অফ দি স্টুডেন্টস ওয়ার পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। দে ওয়ার সেইং গুড বাই উইথ টিয়ার্স ইন দেয়ার আইজ, তারা তাদের ছলছল চোখে তাকে বিদায় জানিয়েছিল। At last, our respectable teacher, Mr. Achilles sir, made a beautiful speech about this his 35-year journey of school service. স্কুলের কর্মজীবনের 35 বছরের তার যাত্রার কথা তিনি এখানে বলেছিলেন। The ceremony was ended with pray to God for his peaceful retired life. এই অনুষ্ঠানটা শেষ হয়েছিল তার অবসরপ্রাপ্ত জীবন যাতে শান্তিপূর্ণভাবে কাটে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনার মধ্য দিয়ে। এভাবেই তোমরা এই রিপোর্টটাকে শেষ করবে। যদি রিপোর্টটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দাও, পাশে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। বেস্ট অফ।